মদিনার আকাশে সেদিন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছিল। মসজিদে নববীর এক কোণে নীরবে বসে আছেন মানবজাতির শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারায় প্রশান্তির দীপ্ত, কিন্তু সেই প্রশান্তির আড়ালে লুকিয়ে আছে এক গভীর অপেক্ষা। হৃদয়ের ভিতরে যেন ঢেউ খেলছে এক অদ্ভুত ব্যাকুলতায়। মরুর আকাশের দিকে তার দৃষ্টি বারবার উঠছে, এমন এক আকাঙ্ক্ষা, যেন এমন এক অতিথির অপেক্ষায় আছেন যিনি আসলে বদলে যাবে পৃথিবীর আবহ, নেমে আসবে রহমতের স্রোত। নবীজির প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করছিলেন এই কয়েকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম হয়ে গেছেন, ইবাদতে ডুবে আছেন আরো গভীরভাবে। রাতগুলো দীর্ঘ হচ্ছে, সেজদা দীর্ঘতর হচ্ছে, দোয়ার মাঝে কণ্ঠ কখনো কখনো কেঁপে উঠছে, কখনো চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে। এক সন্ধ্যায় সাহস সঞ্চয় করে তিনি নরম কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকাল খুব বেকুল মনে হয়, কোনো বিষয় কি আপনাকে ভাবাচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। হে আয়েশা, এক মহিমান্বিত অতিথি আসছে, এমন এক অতিথি যার আগমনে রহমত নেমে আসে ঢেউয়ের পর ঢেউ হয়ে। যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের আগুন স্তিমিত হয়ে যায়, আর আল্লাহ তার বান্দাদের দিকে ক্ষমার হাত বাড়িয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন এই প্রতীক্ষা অন্য কোনো কিছুর নয়, এই অপেক্ষা বরকতময় রমজানের জন্য। পরদিন ফজরের নামাজের পর মসজিদে এক অপার্থিব পরিবেশ। সাহাবায়ে কেরাম নীরবে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন। তার কণ্ঠে ছিল আবেগের কম্পন, চোখে জল। তিনি বললেন, হে আমার উম্মত, তোমাদের কাছে আসছে এমন এক পবিত্র মাস, এমন এক মাস যার প্রথমাংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত, আর শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে ব্যক্তি এই মাসে ঈমান ও সওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। মসজিদের সেই নীরব মুহূর্তে হঠাৎ বাঙ্গা কণ্ঠে প্রশ্ন করলেন প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ এত আবেগপ্রবণ কেন? তারপর তিনি ধীর কণ্ঠে বললেন, কারণ আমি জানি না আমি আগামী রমজান পাবো কিনা। এই একটি বাক্য যেন বজ্রাঘাতের মতো নেমে এলো সবার হৃদয়। পুরো মসজিদ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, কারণ তাদের সামনে দাঁড়িয়ে